নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে আজকে অর্থাৎ 20 নভেম্বর 2024 বুধবার উঠে এলো বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে। তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন টাকা আপনি কবে থেকে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। রাজ্যের যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকার জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর। দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সাথে সাথেই কৃষকদের জন্য রয়েছে আরও বেশ কয়েকটি আপডেট, অর্থাৎ বাংলা শস্য বীমা টাকা এবং বন্যার ক্ষতিপূরণের টাকার আপডেট। রাজ্যের কৃষকদের চাষের কাজে সাফল্য আনার জন্য আর্থিকভাবে সহায়তা করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে, অর্থাৎ প্রথম কিস্তি হলো খরিফ মরশুম এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম, সর্বোচ্চ 10,000 টাকা। এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে জমির আনুপাতিক হারে সর্বনিম্ন 4,000 টাকা দেওয়া হয়ে থাকে। পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রকল্প বা কর্মসূচির মাধ্যমে কৃষকরা সুবিধা পেয়ে অনেক গর্বিত। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার তারিখ নিয়ে উঠে এলো বিরাট বড় আপডেট। কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে, এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। বিগত বছরগুলিতে দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা ডিসেম্বর মাসেই দেওয়া হয়েছিল। 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর এবং 2023 সালে 12ই ডিসেম্বর টাকা দেওয়া হয়েছিল। সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে, এইবারের দ্বিতীয় কিস্তি টাকা এই নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে। কৃষকদের কথা মাথায় রেখেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের প্রত্যেকটি জেলার ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করে দিয়েছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে, মুর্শিদাবাদ, বাঁকুড়া, হুগলি, নদিয়া, মালদা, কোচবিহার, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সহ কয়েকটি জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে চলে এসেছে অ্যাকাউন্ট ভ্যালিড। এখনও পর্যন্ত যে সমস্ত জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডে চলে এসেছে, তাদেরও উদ্দেশ্যে বলা হচ্ছে এই সপ্তাহের মধ্যেই স্ট্যাটাসের ঘরে চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। এবং যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে চলে এসেছে ডিডিএ অ্যাপ্রুভ, তাদেরও খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড অপশান। ব্লক অফিস থেকে জানানো হয়েছে, যদি কোনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে চলে আসে ডিলিট ফার্মার অপশানটি, তাহলে অতি সত্বর কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হয়েছে। রাজ্যের 1,07,00,000 কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে মোট 2900 কোটি টাকা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আরও কিছুদিনের মধ্যেই এই টাকা পাঠানো শুরু হবে। 6 জেলার 7টি বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণ হয়ে গেছে। 23শে নভেম্বর ফল প্রকাশ হবে। তারপর রাজ্যের কোথাও আর নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু থাকবে না। এই অবস্থায় বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তোড়জোড় শুরু করে দিয়েছে নবান্নের অন্দরে। সেই সূত্রেই আর কয়েকদিনের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা
ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দপ্তর রাজ্যের চাষিদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর। একজনও যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হন সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। সেই মতো পরিকল্পনা করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মোট উপভোক্তার সংখ্যা গতবারের তুলনায় প্রায় 1.5 লক্ষ বাড়বে বলে জানা গিয়েছে। কৃষি অফিস থেকে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে, প্রত্যেকেই যেন ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি বা আধার লিঙ্ক করা আছে কিনা তা চেক করে নেয়। যদি আধার লিঙ্ক করা না থাকে তাহলে টাকা আসতে সমস্যা হবে। বিগত খরিফ মৌসুমে টাকা দেওয়ার সময় দেখা গেছে অনেক কৃষকদের এই আধার লিঙ্ক বা ইকেওয়াইসি না থাকার কারণে টাকা ক্রেডিট হতে সমস্যা হয়েছে বা টাকা ক্রেডিট হয়নি। তাই আগে থেকে যেন কৃষকরা এই কাজটি করে রাখে। ব্লক অফিস থেকে জানানো হয়েছে, এইবারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা এই চলতি নভেম্বর মাসের 25 থেকে 30 তারিখের মধ্যে দেওয়া শুরু হতে পারে। এছাড়াও বলা হয়েছে, টাকা দেওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে মেসেজ করে জানিয়ে দেবে। এর পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সংবাদপত্রের মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে। বাংলা শস্য বীমা টাকার আপডেট। নবান্ন থেকে জানানো হয়েছে, যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত বাংলা শস্য বীমায় নাম নথিভুক্ত করেনি তারা যেন খুব শীঘ্রই বাংলা শস্য বীমায় নাম নথিভুক্ত করে নেয়। প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ঘূর্ণিঝড় দানার কারণে বাংলা শস্য বীমায় নাম নথিভুক্ত করার শেষ তারিখ 30 নভেম্বর করা হয়েছে। যে সমস্ত কৃষকরা 2023 সালে রবি মরশুমের জন্য বীমায় নাম নথিভুক্ত করেছিল তাদের ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, 2024 সালের খরিফ মৌসুমের বীমার টাকা ডিসেম্বর মাসের 15 তারিখের পর থেকে দেওয়া শুরু হতে পারে। শস্য বীমার নিয়ম অনুযায়ী আপনার 75% ফসল নষ্ট হয়ে গেলে তবে একজন কৃষক সর্বাধিক 25% পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিরা 75% ফসল নষ্ট হলে তার 50% পর্যন্ত টাকা ফেরত পেতে পারেন। বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে, এইবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বীমার টাকা আগের বছর তুলনায় বৃদ্ধি করা হবে। যদি স্ট্যাটাসের ঘরে ক্লেম আন্ডার প্রসেস এই লেখা দেখায় তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন। আর যদি ক্লেম নট রিপোর্টেড ইয়েট লেখা দেখায় তাহলে আপনি ক্ষতিপূরণের অর্থ পাবেন না। এইবারের কৃষকদের এলাকা বিশেষে টাকা দেওয়া হবে না। অর্থাৎ আগে দেখা যেত যে এলাকায় 50%-এর বেশি কৃষকদের ফসল নষ্ট হয়ে গেলে তবে টাকা মিলত ওই এলাকার কৃষকদের, কিন্তু এইবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং বাংলা শস্য বীমার আপডেট নিয়ে আলোচনা করা হলো আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।